আপনি বলুন 12 জায়গায় এসআইআর হচ্ছে, 12 রাজ্যতে, একটা দুটো রাজ্যতে 12 রাজ্যতে এসআইআর হচ্ছে, তাহলে কোনো আপত্তি নেই, কোনো ওখানে অবজেকশন নেই, কোনো বেআইনি কাজ হচ্ছে না। এইখানে একটা সিস্টেম ধরে নিয়েছে, আগে সিপিএম করতো, যে কোনো ইলেকশন কমিশন তো স্ক্রুটনি করতে, ওরা নিজে ঘুরে ঘুরে সবাইকে ভোট বানিয়ে দিল। এইবারে এখন এসআইআর জন্য আপনি করছেন, এখানেকার ট্রেনিং দিচ্ছেন, টিএমসি সরকার, চোর সরকার ট্রেনিং দিয়ে সব এন্টি সোশ্যাল দলকে বলেছে তোমরা বিএলওর সঙ্গে যাও, যদি কেউ চেঁচামেচি করে ওকে মারবে, এই অবস্থা আছে। আগে তো আপনাকে পাওয়ার দিয়েছে, তো আগে বিএলওর সঙ্গে যে লোক যাবে পার্টি ছেলে, ওকে তো পাওয়ার দিয়েছেন, যে বিএলও যদি সেটা চেমো করে ওকে ট্যাঙ্ক ভেঙে দেবে। এই তো বললো ফরাদ হকিম, কোনো ভালো কোনো মানে মামুলি লোক বললো না, একটা মেয়র হয়ে, একটা কলকাতা কর্পোরেশনের মেয়র হয়ে আপনি বলছেন যে ট্যাঙ্ক ভেঙে দেবো, তাহলে আপনার ক্যাটা তো নিশ্চয়ই ওটা করবে। তাহলে কেউ বলতে পারছে না, বিএলও চুপচাপ যাচ্ছে, যাকে বলছেন ফর্মটা দিয়ে দিন স্যার, এটা ফর্ম দিয়ে দিন, এই তো হচ্ছে। তাহলে এটা এসআইআর হয় নাকি? এটা এসআইআর দরকার নেই, এরকম ওইরকম আপনি ভোটটা নিয়ে নিন, কোনো দরকার নেই। আপনি যদি ভালো করে এসআইআর যদি করান তাহলে ঠিক আছে, কেন আপনার তো ভয় আছে। আপনি জানেন এসআইআর আমি যদি করাই ভালোভাবে তো ভোটটা প্রচুর বাদ হবে। আমি বলেছিলাম অনেক দিন আগে থেকে 1 কোটি ভোট বাদ হবে, 1 কোটি, 85-80 লাখ ভোট বাদ হয়েছে বিহারে, এখানে 1 কোটি থেকে বেশি বাদ হবে। কিন্তু এরা জানে যে 1 কোটি ভোট যদি বাদ হয়ে যায় তো আমার তো হাত কাটা যাবে, সেই কারণে চেঁচামেচি করে ইধার উধার করে এরকম বাঁচিয়েছে। কিন্তু এরা জানে এবার আমার বাঁচতে পারবো না, এবার আমরা শেষ হয়ে যায়, 26-এ আমরা যেতে হবে। এসআইআর করছেন, অভিষেক বাবুকে বলুন ওই যে নিজের বাপের নামটা ফিল আপ করতে, কোথায় যায় লিখবেন, বাপের নামটা কি লিখবেন, পিসি নাম লিখবেন, হ্যাঁ ঠাকুর দাদার নাম কি পিসি লিখবেন, জায়গাটা পিসির জায়গাটা দেখবেন, কি লিখবেন আপনি? আপনি তো খুব চেঁচামেচি করছেন এসআইআর করতে দেবো না, একটা ভোট বাদ দিলে আমি 1 লাখকে নিয়ে যাবো লোককে দিল্লিতে আন্দোলন করব। ক্ষমতা আছে আপনার আন্দোলন করে, ওটাই করেন ভালো হবে। ওটার করুন, যে ভোটার যে মানে ভোট কার্ড ফেলে, আধার কার্ড ফেলে যে পালাচ্ছে, ওকে বলুন ওটা ভোটার কার্ড আধার কার্ডকে গুছিয়ে ওটা দিল্লিতে নিয়ে যান, ওটা করুন। আপনি ওটা করতে পারবেন, কেন আপনার 1 লাখ থেকে 1 করোড় লোক আছে, ওটা ভোটার কার্ড নিয়ে যান, ওটা দেখাবেন মোদিজিকে যে এটা আমি পেয়েছি। এইসব বাজে নম্বর, এটা 2 নম্বর সরকার আছে আমাদের, টিএমসি সরকার 2 নম্বর সরকার, মুখ্যমন্ত্রীর ওই রকম করছে, এরকম করে দুর্নীতি করে চলছে, কোনো উন্নতি নেই। এরা 2 নম্বর জানে, শুধু এসআইআর জন্য এত ভয়, বাপরে এসআইআর মানে মানুষের অনেক বড় কোনো শের বাব্বার চলে এসছে, এই অবস্থা করে দিন। আপনি কি করে রাজনীতি করছেন? আপনি 2 নম্বর করে থাকতে দিচ্ছেন আমাদেরকে। এটা এসআইআর হলে আমরা ফের হয়ে যাচ্ছি, ভোটটা সিলেকশন হয়েছে, বাজে ভোটটা বাদ হচ্ছে, আমরা ফের ভোট দিতে পারছো। একটা বুথে 1000-1200 ভোট হয়ে যাচ্ছে, কী করে হচ্ছে? ডেড ভোট ওখানে ঝুলিয়ে দিচ্ছেন, বাইরে লোককে ঢুকিয়ে দিচ্ছেন, এটা তো হচ্ছে। প্রত্যেক বুথে আপনার মানে 200-300 বাজে লোক ভোট ঢুকছেন, প্রত্যেক বুথে 200 ভোট আপনি বাজে ঢুকাচ্ছেন। কেন ঢুকাচ্ছেন আপনি জানেন? আপনি এসআইআর নিয়ে আপনি কেন টেনশন হচ্ছেন? আপনি ক্যাম্প লাগিয়ে দিচ্ছেন, আপনি সব জায়গায় ক্যাম্প করে দিচ্ছেন, টিএমসি সরকার ক্যাম্প করছে, টিএমসি কাউন্সিলর ক্যাম্প করছে। কেন করছে? জানে আমরা ভোট এইভাবে আমরা 2 নম্বর ভোটকে ফের আবার মানে জ্যান্ত করতে পারি, তো সেই কারণে আপনি এই কাজ করছেন, আর কোনো নেই। আপনার কি কাজ আছে? বিএলএর কাজ আপনার কি আছে? আপনার কোনো কাজ নেই। বিএলএর আপনার কাজ করবেন, বুথ লেভেল অফিসার আপনার কাজ করতে থাকবে, সব জায়গায় যে ডোর টু ডোর কাজ করবে, আপনি ওকে বসিয়ে কাজ করাচ্ছেন। তাহলে এই রাজনীতি হচ্ছে। হ্যাঁ, আপনি আমার টেনশন নিচ্ছেন। আগে তো বলতে এসআইআর করতে দেবো না, এখন জামাই মতন আপনি ওকে সাজিয়ে জামাই মতন বসিয়ে মিষ্টি খাওয়াচ্ছেন, বিরিয়ানি খাওয়াচ্ছেন, এই অবস্থা আপনাদের। আপনারা ভয় আছে, সেই কারণে আপনারা জানেন যে বুথ লেভেল যদি কাজ ভালোভাবে হয় তাহলে আমরা তো ফেঁসে যাচ্ছি। এই কারণে আপনারা এইখানে ক্যাম্প লাগিয়ে, ওখানে ক্যাম্প লাগিয়ে, পার্টি অফিসে, টিএমসি অফিসে এই কাজ হচ্ছে, আর কোনো উৎপত্তি নেই।